মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে শুক্রবার উদ্বোধন করা হলো নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের নতুন একাডেমিক ভবন এবং হোস্টেলের। আগরতলার আমতলী বাইপাস সংলগ্ন এই নার্সিং ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার, পদ্মশ্রী চিত্তরঞ্জন মহারাজ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দীপক শর্মা এবং নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের চেয়ারম্যান রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর পার্থপ্রতিম সাহা। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে এর ফলক উন্মোচনের পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির চিত্র তুলে ধরে বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। রাজ্যে আগরতলার জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। রাজ্য সরকার এর সম্পূর্ণ খরচ বহন করেছে। নতুন করে অঙ্গ প্রতিস্থাপন এবং লিভার প্রতিস্থাপন করার দিকে এগোচ্ছে। ইতিমধ্যে এর জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের সাথে আলাপ আলোচনা হয়েছে। তবে এর জন্য জনসচেতনতার উপর অধিক গুরুত্ব আরোপ করেন তিনি। প্রসঙ্গক্রমে তিনি উল্লেখ করেন রাজ্যে রক্তদানের কথা। এই ক্ষেত্রে জনসচেতনতার জন্য সারা দেশে রাজ্যের স্থান আজ অনেক উপরে। আর ব্রেন ডেথ রোগীর থেকে অঙ্গ প্রতিস্থাপন কিংবা লিভার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রেও রক্তের প্রয়োজন হয়। সব দিক থেকে জনসচেতনতার দিকটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য সরকার সব ধরনের চেষ্টা করছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিন তিনি এমনটাও বলেন, রাজ্যে যেভাবে স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্ট খোলা হচ্ছে, এর জন্য আগামী দিন প্রচুর নার্সিং স্টাফ প্রয়োজন হবে। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য আগ্রহী ইনভেস্টরদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জনকল্যাণে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতির জন্য সরকার সবসময় সাহায্য করতে প্রস্তুত বলেও জানান মুখ্যমন্ত্রী। আমরা চাই যে তাড়াতাড়ি করে আমরা স্বাস্থ্য ব্যবস্থা ত্রিপুরাতে আরো যত তাড়াতাড়ি হয়, মানুষ ঘটি বাড়িঘর বিক্রি করে বাইরে যেন না যায়। আপনারা দেখেছেন অলরেডি আমরা 9টা সুপার স্পেশালিস্ট ডিপার্টমেন্ট আমরা শুরু করেছি। প্রায় 250 কোটি টাকা খরচ করে এজিএমসির মধ্যে আমরা একটা সুপার স্পেশালিটি ব্লক করেছি। এবং আমি যখন প্রথম সেখানে যাই, গিয়ে আমি দেখলাম, আমি বললাম যে এখন তো সেই গতানুগতিক হসপিটালের যে চেহারা সেরকম হলে হবে না। এখন সব মানুষ চায় যে একটা কর্পোরেট স্টাইলের হসপিটাল চায়। তাহলে এক একটা ডিপার্টমেন্টে এক্সট্রিম পর্যায়ে যা যা দরকার কেউ যদি রাজি থাকে, তাহলে আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে আপনি ইনভাইট করুন। দেখা গেল ওনারা এসছেন প্রায় 8টা থেকে 9টা ভারতবর্ষের একদম টপ র্যাঙ্কিং যারা হেলথ কেয়ার সিস্টেমে মানে ওরা করে আসছে, তারা কিন্তু এসছে, তারা রাজি। আমি বললাম আমাদের ডাক্তারবাবুরা হসপিটালের ডাক্তার নিয়ে যেন ওরা এই হসপিটাল না চালায়। তো সেইভাবে যদি রাজি থাকে, তাহলে এই যে একটা আমরা প্রজেক্ট আমরা সামনের দিকে চিন্তা ভাবনা করছি, তবেই আমি রাজি আছি। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথির বক্তব্যে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তার বক্তব্যে উল্লেখ করেন যে 2018-র আগে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার চিত্র কেমন ছিল আর বর্তমানে কেমন আছে। তিনি এদিন স্পষ্টত জানান যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এখন অনেক উন্নত হয়েছে। এখন পূর্বের তুলনায় খুব কম রোগীদের রাজ্যের বাইরে যেতে হয়। এই প্রবণতা এখন অনেক কমেছে। মুখ্যমন্ত্রীর চেষ্টায় আজ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র অনেক উন্নত হয়েছে। আগে আমাদের রাজ্যে যারা আমরা রোগাক্রান্ত বা আমাদের যারা নাগরিকরা এই রাজ্যে অল্প কিছু চিকিৎসার জন্য প্রয়োজন হলে আমাদের বহির্রাজ্যে যেতে হতো, কলকাতায় হোক, বেঙ্গালোর হোক কিংবা চেন্নাই হোক। এখন কিন্তু আর এই প্রবণতা বন্ধ হয়ে গেছে। একটা কারণ হচ্ছে আমাদের সৌভাগ্য, আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি একজন বিখ্যাত চিকিৎসক। চিকিৎসা পরিষেবা এবং পরিকাঠামো বিষয়ে ওনার অনেক জ্ঞান এবং চিন্তাভাবনা আছে বলেই আমরা বলবো 2018 সালে আমাদের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সমস্ত ব্যবস্থাপনা, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, পর্যটন বলুন, কৃষি বলুন আর আইন শৃঙ্খলা বলুন, ব্যাপক উন্নতি হয়েছে। যার ফলশ্রুতিতে আজকে পার্থবাবু তারাও কিন্তু এই ধরনের চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছেন যে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীর কথা ভাবছেন, পাশাপাশি অন্য রাজ্যের ছাত্রছাত্রীরা সুযোগ পাবেন, এই ধরনের তারা
পরিকাঠামো তৈরি করতে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদ্মশ্রী চিত্তরঞ্জন মহারাজও। তিনি তার বক্তব্যে 2018-র আগে রাজ্যে উগ্রপন্থার চিত্র তুলে ধরে বলেন, এই উগ্রপন্থীদের হাতে তার গুরুর প্রাণ গেছে, কিন্তু এখন রাজ্যে অনেক শান্তি রয়েছে, জাতি জনজাতি সবার মধ্যে ঐক্য রয়েছে, রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থারও হাল অনেক উন্নত হয়েছে, আর এর ফলে রাজ্যে নতুন নতুন এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে উঠছে। প্রসঙ্গত এদিন অনুষ্ঠানে স্বাগত ভাষণে নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের চেয়ারম্যান ডক্টর পার্থপ্রতিম সাহা তার বক্তব্যে উল্লেখ করেন, মাত্র 2 জন শিক্ষার্থী নিয়ে এই জয়যাত্রা শুরু করলেও বর্তমানে ভারতের উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য থেকে প্রায় 59 জন শিক্ষার্থী এই নার্সিং ইনস্টিটিউটে বিভিন্ন কোর্সে তাদের পাঠ্যক্রম করছে। কোভিড পরিস্থিতি থাকা সত্ত্বেও খুবই অল্প সময়ের মধ্যে এই ইনস্টিটিউটের নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে। এর জন্য আগরতলা পুর নিগমকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। At NAINS are committed to providing the quality education and training our students along with a conducive environment for their all-round development. We focus not only on the academics but also in the co-curricular and extracurricular activities. The college also conducts faculty development programs by encouraging their participation in various national, international conferences, seminars and workshops. I take this opportunity to thank from the bottom of my heart Mr. Deepak Majumdar, Honorable Mayor, Agartala Municipal Corporation, for the first processing of the building plan. এদিন অনুষ্ঠানের শুরুতে ছাত্রছাত্রীরা উত্তর পূর্বের সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে তাদের অনবদ্য পরিবেশনা করেন। এছাড়া এদিন মুখ্যমন্ত্রী এই ইনস্টিটিউটের একাডেমিক ব্লকের বিভিন্ন ইউনিট পরিদর্শন করে এর উন্নত পরিকাঠামো প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষা। পরিশেষে ছাত্রছাত্রী এবং প্রতিষ্ঠানের সাথে যুক্ত বিভিন্ন জনদের হাতে পুরস্কার তুলে দেন নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের চেয়ারম্যান ডক্টর পার্থপ্রতিম সাহা।